আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে দেখাচ্ছিলাম যে ডায়লগ বক্স অ্যাড করা, যে কোনো অ্যাপস ওপেন দিলে ডায়লগ বক্স আসবে, ওখানে আপনার টেলিগ্রাম বা ইউটিউব লিঙ্কটাই অ্যাড করতে পারবেন। সমস্যার জন্য দেখাতে পারি না, আজকে দেখাচ্ছি। প্রথমে এমটি ম্যানেজারটি ওপেন দিবেন, ওপরে 3 ডট মেনু, স্টার, এগুলো তো আগে দেখাইছি, এই জন্য আর বেশি বলতেছি না। আগের দিন দেখাচ্ছি না চোরকি, আজকে আপনার পান্ডা ইভেন্টও দেখাচ্ছি। এটাতে একটু সমস্যা আছে, তো এই জন্য এটা দেখাচ্ছি। এটা অ্যাড হতে চায় না, এই জন্য অন্য অ্যাপসে সহজে হয়ে যায়। এপিকে যদি না এপিকেএস থাকে, এপিকে বানাই নেবেন। কীভাবে বানাতে হয় আগে অনেকবার দেখাইছি। ভিউতে যাবেন, তারপরে এই সাইড থেকে আপনাদের একটা জিপ ফাইল দিব। জিপ ফাইলটা হবে এমন, এই যে ডায়লগ বক্স জিপ.জিপ, এটা দিব। ডাউনলোড করে আপনারা এমটি ম্যানেজার দিয়ে চেপে ধরবেন, এই যে extract2, এটাতে ক্লিক দিবেন, ওকে দিবেন। দিলে দেখবেন এমন একটা ফোল্ডার আসবে, ওটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন দুইটা ফাইল, একটা কোড টিএক্সটি, একটা কম জিপ। তারপরে আপনার এই সাইড থেকে ডেক্স ফাইল যে কোনো একটাতে ক্লিক দিবেন, ডেক্স এডিটর প্লাস, সিলেক্ট অল, ওকে। তারপরে এখানে যে কোনো ফোল্ডার দেখবেন, যে কোনো একটা ফোল্ডার চেপে ধরবেন। তারপরে ইম্পোর্ট, আপনাদের যে ডায়লগ বক্সে যে কম জিপ নামে একটা জিপ ফাইল আছে, ওইটাতে ক্লিক দিবেন, ওকে দিবেন। তারপরে এখানে সার্চ বাটনে ক্লিক দিবেন, নিউ সার্চ, মিনিমাইজ করে ডেপ টুল প্রো, লেআউট ইন্সপেক্ট, এগুলো আগে অনেকবার দেখাচ্ছি, এই জন্য ব্যস্ত দেখাচ্ছি। তারপরে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসে ঢুকবেন, ঢুকে হোম পেজে আসলে পর ওপরে আপনার এই যে কারেন্ট অ্যাক্টিভিটি আছে, এই যে কারেন্ট অ্যাক্টিভিটি, এখানে আপনার এই অ্যাক্টিভিটিটা আসবে, ওটা সাথে সাথে চেপে ধরে কপি নেবেন। ওই দেখেন, কপি নিচ্ছি। ওখানে খেয়াল করেন, কম পান্ডা ভিপিএন অ্যান্ড্রয়েড প্রক্সি মেইন অ্যাক্টিভিটি, ওই দেখেন ওপরে চলে আসছে। ওইটা চেপে ধরে কপি নেবেন, ওখানে হাত দিলে চলে যাচ্ছে। কপি নেওয়া শেষ আমার, ওইটা এখানে পেস্ট করবেন। করে এখানে যদি ক্লাস নেম না থাকে, ক্লিক করে ক্লাস নেমটা সিলেক্ট করবেন। তারপরে এই দুইটা টিক চিহ্ন দিবেন, দিয়ে ওকে দিলে দেখবেন এমন একটা অ্যাক্টিভিটি চলে আসবে। বিভিন্ন নামে থাকতে পারে, সমস্যা নয়। 3 ডট বাটন, সার্চে এখানে আপনারা লিখবেন, সব কেটে দিবেন যা থাকবে। দেখবেন সিটা বড় হাতের, ক্রেডিট, ওয়ান ক্রেডিট, আগে অনেকবার দেখাচ্ছি। এবার নেক্সট দিবেন। এই যে ওয়ান ক্রেডিটের নিচে আপনার রেজিস্টার 37, এখানে বিভিন্ন কোড থাকতে পারে, রেজিস্টার 5, 6, 7, 8, সমস্যা নেই। তারপর আবার নেক্সটে ক্লিক দিবেন, দিলে দেখবেন এমন আসবে, ইনবক্স সুপার, তারপর বিভিন্ন নাম থেকে ওয়ান ক্রেডিট, ওই লাইনই থাকবে। ইনবক্স সুপারের নিচে আপনাদের একটা কোড দিতে হবে। কোডটা আপনাদের ওই ফোল্ডারে পাবেন, যে কোড টিএক্সটি ছিল, ওখানে একটা কোড আছে, কোডটা কপি নিতে হবে। এই যে কোড, ইনভোক স্ট্যাটাস থেকে ভি পর্যন্ত, এটা কপি নেবেন, নিয়ে ওখানে পেস্ট করবেন, পেস্ট। তারপর উপরে সেভ বাটনে ক্লিক দিবেন, সেভ দিলাম। দেখেন এরর আসতেছে, মানে হচ্ছে না, আপনার ডায়লগ বক্সটা অ্যাড হচ্ছে না। অন্য অ্যাপসে হয়ে যাবে, যেগুলো নর্মাল কিছু অ্যাপস আছে ওগুলো দিলেই হয়ে যায়। এই সমস্যাটা হচ্ছে, এই জন্য অ্যাপস দিয়ে দেখাচ্ছি এটা সমাধান কীভাবে করবেন। তাহলে ইনবক্স সুপারের নিচে যেহেতু হচ্ছে না, এটা কেটে দিবেন, কোডগুলো সব কেটে দিবেন।
এরকম ছিল। এই যে ইনবক্স সুপারের লাইনের যে 1 KBটা আছে, ওখানে চেপে ধরলে গোটু লেখা আসবে, গোটুতে যাবেন। গোটুতে গিয়ে এই রেজিস্টারের নিচে, গোটুতে গেলে আপনার দেখবে 1 KBটির নিচে রেজিস্টার আছে, ওখানে কোডটা পেস্ট করে দিবেন, যে কোডটা কপি করছিলেন। তারপরে এখানে সেভ বাটনে ক্লিক দিবেন। দিলে দেখবেন সেভ হয়ে যাবে। ব্যাক ব্যাক ব্যাক, যত সময় ব্যাক এটা না আসবে 7 এক্সিট, তত সময় ব্যাক বাটনে ক্লিক দিবেন। তারপর এটা টিক চিহ্ন দিয়ে ওকে বাটনে ক্লিক দিবেন। ইনবক্স সুপারের নিচে অনেক সময় আপনার কোড সেভ হয় না, এই জন্য 1 KBটি ঢুকে তারপরে কোডটা পেস্ট করবেন। তারপরে ব্যাক দিবেন, পান্ডা বিভিন্নে ক্লিক দিতে, মানে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসে ক্লিক দিয়ে ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দিয়ে ওপেন দিবেন। ওপেন দিলে দেখেন সুন্দরভাবে একটা ডায়লগ বক্স চলে আসছে। উপরে আছে মোড বাই সাবুর, তারপর নিচে আপনার এখানে বিভিন্ন রকম দিতে পারেন, যে আমার টেলিগ্রামে জয়েন হন, বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম জিনিস পাবেন এখানে, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, যে কোনো ভাষায় আপনি লিখতে পারবেন। যেমন আমি লিখছি ফলো অ্যান্ড শেয়ার ইওর মোড উইথ ইওর ফ্রেন্ড। এবার এখানে শেয়ার মোড আছে, এখানে ক্লিক দিলে আপনার বিভিন্ন জায়গায় চলে যাবে, মেসেঞ্জার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবে। তারপরে আপনার ফুলটা দেখাচ্ছি, পান্ডা সমস্যায় আবার ডাটা ক্লিয়ার মারতে হবে, একবার আসে তো। এখানে ক্যান্সেল আছে, ক্যান্সেল দিলে ওটা চলে যাবে। আর জয়েন আছে, এই জয়েনে ক্লিক দিলে আপনার এখানে এরকম টেলিগ্রাম আসবে। টেলিগ্রামে ক্লিক দিলে আপনার, আমি টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, আমার গ্রুপ লিঙ্ক, এই দেখেন এখানে গ্রুপ লিঙ্কে ঢুকে গেছে। তারপরে সে জয়েন্ট হবে, এর জন্য আপনার বিভিন্ন মেম্বারও বাড়বে। দেখা যায় একটা অ্যাপস দিলে আপনার অনেকজন কপি করে, অনেক জায়গায় শেয়ার করে, তো দেখা যায় যে ওপেন দিবে আপনার টেলিগ্রামে সে বা আপনার ইউটিউব চ্যানেলে এসে ঢুকে যাচ্ছে। এই জন্য ডায়লগ বক্সটা দিলে অনেক উপকারে আসে। এবার এখানে তো আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া, আমার সব দেওয়া, তাহলে আপনাদের উপকার কি? এবার এখানে চেঞ্জ করবেন কিভাবে সব কিছু, এটা দেখাচ্ছি। প্রথমে আবার সেই এমটি ম্যানেজারে ঢুকে যাবেন, ঢুকে এমটি ফোল্ডার, তারপরে পান্ডা ভিপিএন, তারপরে ভিউ, তারপরে ক্লাসে ডেস্কে ঢুকবেন, ডেস্ক এডিটর প্লাস সিলেক্ট অল, ওকে। তারপরে আপনার COM ফোল্ডার, কম ফোল্ডার, এটা সব অ্যাপসে একই জায়গায় যাবে। এই যে COM ফোল্ডার, এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন ছোট্ট করে না ওখানে যাইনি, কমের ভিতরে ঢুকিনি, সমস্যা নাই। আপনারা আমার নাম পাবেন, এই যে SABUR। তারপর এখানে দেখেন 3টা আপনার ফাইল আছে, প্রথম ফাইলে ঢুকবেন, ঢুকে আস্তে আস্তে নিচে আসবেন, নিচে আসবেন, একটু প্রথম কষ্ট করলে আর করা লাগবে না। এই দেখেন এখানে আছে মোড বাই সাবুর, মানে এই অ্যাপসের প্রথমে ছিল। আমি আবার আপনাদের ভালোভাবে বুঝাই দিচ্ছি, ডাটা ক্লিয়ার দিয়ে দেই। এই যে প্রথমে যে মোড বাই সাবুর, এটা হলো আপনার এইটা, এখানে দেখেন, ওয়ালাইকুম আসসালাম,
এখানে দেখবেন ফন্ট কালার, এই কালার আপনাদের দেখাইছি গুগল থেকে আপনি ফন্ট তার মানে টেক্সট কালার আনতে পারবেন। এখানে মোড বাই ওই জায়গায় আপনার নাম দিবেন, মোড বাই কুদ্দুস, আপনার কাঙ্ক্ষিত নামটা দিবেন। একটু আবার নিচে আসবেন, এসে এখানে দেখবেন ফন্ট কালার, ওই যে মাঝখানে যে লেখায় দেখেন ফলো অ্যান্ড শেয়ার ইওর, এই যে মাঝখানে এটা, এই যে ফলো অ্যান্ড শেয়ার ইওর, এখানে আপনারা ক্লিক দিবেন, দিয়ে সব কেটে দিবেন, ফলো পর্যন্ত কেটে দিয়ে এখানে লিখবেন, এখানে জয়েন হলে অনেক কিছু পাবেন। আমি জাস্ট এমনি এ করলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইংলিশ বাংলা যে ভাষায় হোক লিখে দিবেন, পাবেন। আমি সিম্পল দেখাই দিচ্ছি আপনারা। এখানে ফন্টের কালার আছে, কালার আপনার কোড গুগল থেকে এনে সেভ করতে পারবেন, সমস্যা নেই। তারপরে এই যে আপনার এই যে জয়েন লেখা এইটা, যে জয়েনের জায়গায় আপনার দিতে পারেন জয়েন টেলিগ্রাম, বিভিন্ন রকম সব এখানে আছে আপনার। এই যে শেয়ার মোড, এই দেখেন এই পাশে এই যে শেয়ার মোড, এইটা, এই বাটনের নামটাও চেঞ্জ করতে পারবেন। আর এই যে ক্যান্সেল, এটা মাঝখানের বাটনের নাম। তাহলে এদিকে আমার আপাতত প্রথম পেজের কাজ শেষ। তারপরে উপরের এই সেভ বাটনে ক্লিক দিবেন, এই যে সেভ দিয়ে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আপনারা দ্বিতীয়টায় ঢুকবেন, দ্বিতীয়টায় ঢুকে আস্তে আস্তে নিচে আসবেন, এসে এখানে দেখবেন আপনার লিঙ্ক, আমার যেমন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যে লিঙ্কটা দিবেন। আচ্ছা আমি একটা ইউটিউবের একটা লিঙ্ক নিয়ে আসি, বা টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, আপনার যে লিঙ্কটা দিবেন সে লিঙ্কটার ওখানে চলে যাবে। আচ্ছা আমি একটা চ্যানেলের লিঙ্কটা ওখানে দিয়ে দিচ্ছি, চেপে ধরে পেস্ট করে দিলাম। তারপর আস্তে আস্তে নিচে আসবেন, এখানে আর কোনো কাজ নেই, দ্বিতীয় পেজে শুধুমাত্র আপনার লিঙ্কটা। এবার 3 নাম্বারে ঢুকবেন, আস্তে আস্তে আসবেন, এখানে আপনার এখানে ওই যে শেয়ারে ক্লিক দিলে, এই যে শেয়ার মোডে ক্লিক দেওয়ার পরে আপনার মেসেঞ্জার বা আপনি যেখানে শেয়ার করবেন তখন একটা টেক্সট আসে, সেই টেক্সটটা হলো এই গ্রুপে বিভিন্ন অ্যাপস মোড পাবেন, এখানে আপনি এডিট করতে পারেন। আর শেষে আপনার ইউটিউব বা আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আপনারা একবার এ করে সেভ করে রাখলে আর পরে সব অ্যাপসে আপনারা ওই জিপ ফাইল বানাই নেবেন নিজে নিজে। এখানে আমি ওই ইউটিউব চ্যানেলটাই দিয়ে দেই, সমস্যা নেই। আর এখানে আর কিছু আর চেঞ্জ করলাম না, নিচে আসবেন, এখানে আর কিছু নেই, সেভ। তাহলে সব আমার চেঞ্জ কমপ্লিট। ব্যাক দিবেন, সেভ অ্যান্ড এক্সিট, ওকে, ব্যাক, পান্ডা ভিপিএন ইনস্টল। লেন্সে ক্লিক দিবেন, দেখেন মোড বাই কুদ্দুস, এখানে জয়েন অনেক কিছু পাবেন যেটা লিখছিলাম। জয়েনটা ক্লিক দিচ্ছি, দিলে দেখেন এই ইউটিউবে চলে আসছে, ইউটিউব চ্যানেলে। আচ্ছা আপনার মনে করতে পারেন যে ইউটিউব হয়তো আগের থেকে আমার ছিল তাই চলে আসছে। আচ্ছা ডাটা ক্লিয়ার দেয় আবার, আমি একদম ভালোভাবে দেখাচ্ছি, আমি কোনো ভিডিও কিন্তু কাটিং ফাটিং করতেছি না। অনেকে বলতে পারেন ভাই আপনি ভিডিও হয়তো কাট করছেন। এই যে জয়েনে ক্লিক দিলাম, দিলে দেখেন ইউটিউবে চলে আসতেছে অটোমেটিক। কারো ভালো লাগলে এখানে সাবস্ক্রাইব দিতে পারে, আপনার চ্যানেলে কিছু মেম্বার চলে আসলো।
এটা হলো ডায়লগ বক্সের কেরামতি, বুঝলেন? আচ্ছা, তাহলে এই পর্যন্ত শেষ। ডায়লগ বক্স রিমুভ কিভাবে করতে হয় এগুলো তো মনে করেন যে সহজ। ওই যে কোডটা দিচ্ছেন ওই কোডটা আপনি হলো ডিলিট করে দিলে ডায়লগ বক্স চলে যাবে। যাক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।